আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়াই করি। নিয়ে আসলাম ভাইরাল রেসিপি। বর্তমান সবাই কিন্তু এক সাইডে বানাবো আছে, তাহলে আমিও কেন বাদ যাবো, আমিও বানিয়ে নিলাম। কাঁচা আম কীভাবে 1 বছর পর্যন্ত সংযোগ করে রাখতে পারেন, আর এখানে দেখতে কিছুটা টিপস, সেটা যদি ফলো করেন তাহলে আপনারাও এই পথে বানিয়ে রাখতে পারেন। ফ্রিজে হয়তো আম কেটে ধুয়ে দিলে পানি জ্বরে আমরা সঙ্গে সঙ্গে বানাই ফেলাইতে হয়, সেটা কেরম যেন একটা গন্ধ হয়ে যায়। তাহলে এই পথে আপনারা বানিয়ে রেখে দিন, 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আশা করি ইনশাআল্লাহ 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তাহলে পুরো রেসিপিটা দেখে নিন। এখন আমের সিজন, পুরো রেসিপিটা দেখে নিন। এখানে আমি গাছ থেকে পেড়ে কটা আম নিব। এখানে আমার বেশি আম লাগবে না, তবে 2টে আমই যথেষ্ট। আপনারা কিন্তু এখানে বয়ামে কতটা ধরবে সেটাই কিন্তু মেন। আপনারা বেশি করে বানাই নিতে পারেন। আমগুলো আমি খুব সুন্দর করে ওয়াশ করে নেব, ধুয়ে তারপরে আমগুলো কিন্তু একদম মুছে নিতে হবে। আমের গায়ে জানি কোনো পানি না থাকে, ক্লিন করে নিতে হবে। আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি মুছে নিব। একটা পরিষ্কার একটা ন্যাকড়া কাপড় দিয়ে খুব সুন্দর করে মুছে নিতে হবে। আমটা আমার মুছে নিয়ে আমি 2 মিনিট একটু রেস্টে রেখে দেবো, যাতে কোনো এক্সট্রা পানি না থাকে। এই মুহূর্তে আমি চলে যাব পানির প্রিপারেশনে। এখানে আমি 1 মগ পানি এখানে ব্যবহার করেছি, তাতে হয়তো তাকরিবান 2 কাপ পানি হবে। তাই আমি পানিটা এই পথে ফুটপালা আছে। এর ভাগে কিন্তু আমি আমগুলোও কিন্তু কেটে নেওয়া লাগছে। দেখুন, আমি কিন্তু আমের চুষাটা কিন্তু আমি ফেলে দেওয়া লাগছি না, চুষা সহকারে নেওয়া লাগছে। আপনারা চাইলে চুষাটা কিন্তু ফেলে দিতে পারেন। আমি লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে গোল গোল করে কিউট করে কেটে নিতে পারেন। এর মধ্যে দেখুন আমার পানিটা কিন্তু ফুটে গেছে। অবশ্যই পানিটা ফুটেই নেবেন, পানিতে সবসময় থাকে। যদি কোনো গ্রাম অঞ্চলে আয়রন টারন থাকে সেটাও কিন্তু ফুটানোর পর কিন্তু আয়রনটা কিন্তু নিচেই চলে যাবে। এই জন্য পানিটা সবসময় ভালো করে ফুটিয়ে নিতে হবে 2-1 মিনিট ধরে। আমার পানিটা ফুটানো হয়ে গেছে, এখন আমি পানিটা ঢেলে নিয়েছি। দেখুন আমি ঢেলে নিয়েছি। আর পানিটা ঢেলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতন লবণ। আমি এর ভিতরে গুলে নেব, কিন্তু লবণের ভিতরে কত সময় ময়লা থাকে, চিনির ভিতরেও ময়লা থাকে। এই জন্য আমি পানির ভিতরে কিন্তু গুলাই নেওয়া লাগছে। আমি কোনো কাচের জারের ভিতর কিন্তু নেই। যদি ময়লা টালা থাকে সেটা কিন্তু এই বাটির কিন্তু নিচে থেকে যাবে, এটা কিন্তু ফলো করতে হবে। এই জন্য একটু ধৈর্য সহকারে গুলাই নিতে হবে। যদি এক্সট্রা কোনো ময়লা থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে। আর আমি বারবার কিন্তু চেক করছিলাম পানিটা কেমন গরম হয়েছে। আর আমি একটা কাছের একটা বয়াম নিয়েছি, আমি কিন্তু খুব সুন্দর করে ধুয়ে মুছে নিয়েছি। এখন আমি আমগুলো দিয়ে দেওয়া লাগছি খুব সুন্দর করে। এখানে আমার পুরো কিন্তু 2টে আমি কিন্তু এই বয়ামটাই ধরছে। অবশ্যই কাছের বয়াম নেওয়ার জন্য চেষ্টা করবেন। 2টে আম কিন্তু আমার ধরেছে। এই আম দিয়ে কিন্তু যখন দেখবেন আমরা আম ডাল রান্না করি, যাই কিছু রান্না করি, তাতে যদি 2 পিস দেওয়া হয় তাহলে অবশ্যই এনাফ। সব ক্ষেত্রেই কিন্তু একদম পারফেক্ট। আমি সবগুলো নিয়ে নিয়েছি। এই পুঁতে কিন্তু আমার পানিটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। পানিটা অবশ্যই আমের ভিতর দেওয়ার সময় ধ্যান রাখতে হবে, সেটা কিন্তু পানিটা ঠান্ডা হইতে হবে। দেখুন আমার পানিটা কিন্তু আমি আঙ্গুল দিয়ে চেক করে নেওয়া লাগছে কতটা ঠান্ডা হয়েছে। যদি 10 সেকেন্ড বা 8-9 সেকেন্ড যদি এরম যদি রেখে দেয়, দেখুন তখন বুঝবেন পানিটা ঠান্ডা হয়েছে। আর আমি দেখুন পানিটা কিন্তু সেলে নিয়েছি, মানে সেকে নিয়েছি। নিচে দেখুন কতটা ময়লা বেরিয়েছে। হয়তো পানিতে আয়রন থাকে সেটা বেরিয়েছে, তারপর লবণ চিনিতে আয়রন থাকে, ময়লা থাকে, সেটাও কিন্তু বেশি, এটা কিন্তু ফেলাই দিতে হবে। এখন আমি যে ঠান্ডা পানি কিন্তু একদম ঠান্ডা করে আমি নিয়েছি। তারপর 2 চামচ দিয়ে দিলাম ভিনেগার বা সিল্কা, যেটা বলে সাদা হোয়াইট যেটা ভিনেগার, সেটা দিয়ে দিলাম 2 চামচ। আর এখানে দেখুন আমি দেখিয়ে দিয়েছি, হাত দিয়ে দিলাম যে পানিটা আমি গুলিয়ে রাখছিলাম সেই পানিটা একদম ভরে দিয়েছি। একবারও কিন্তু আমের উপরে কিন্তু পানিটা থাকতে হবে। এই পথেই কিন্তু আমি রেখে দিব সারা বছরের জন্য। এ পথে কিন্তু একটা নয়, অনেকগুলো বানিয়ে রেখে দেবো, যাতে সারা বছর আমরা খেতে পারি এই আম। কাঁচা আম কিন্তু সবসময় কিন্তু পাওয়া যায় না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। রেসিপিটা ট্রাই করে